আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে হজের সফরের প্রথম দিন, আজকে 8ই জিলহজ অর্থাৎ গতকাল রাত্রে আমরা মিনার তাঁবুতে আমরা পৌঁছে গেছি। আমাদের হাজী সাহেবদেরকে নিয়ে হাজী সাহেবরা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ সময় অপেক্ষার পরে আমরা ইনশাল্লাহ প্রথম ট্রিপেই গাড়ি পাইছি। গাড়ি পাওয়ার পরে আমরা ইনশাল্লাহ আমাদের হাজী সাহেবদেরকে নিয়ে আমরা আমাদের এই যে মোল্লেম সাহেবরা আছে, এই যে ইয়াহিয়া সাহেব, ওনার নেতৃত্বে আমরা আজকে এই যে ইরানা ইয়ারের যত হাজী আছে, আমার ইয়াহিয়া, রফিকুল ইসলাম সহ আমাদের যারা আছে, শাহজাহান সাহেব আছে, মুফতি শরীফ সাহেব আছে, বিলায়াতুল্লাহ আছে, আমাদের এজেন্সির যে মালিক ইকবাল সাহেব উনি আছে, উনি সহ আমাদের ইরানা ইয়ারের 120 জন পুরুষ আমরা একই তাঁবুতে আছি। এই যে আমার আঙ্কেলরা একটু রেস্ট নিচ্ছে, দেখান দেন, শুয়ে একটু রেস্ট নিচ্ছে, সবাই একটু ঘুমের মধ্যে আছে, অনেকেই ক্লান্ত। দেখেন এই যে আমার বড় ভাই, সে চশমা কপালে দিয়েই ঘুমাচ্ছে, ইনশাল্লাহ অসুবিধে নাই। আমার এই যে আঙ্কেলও ঘুমাচ্ছে, সবাই একটু শরীরটা ক্লান্ত, তো অনেক পরিশ্রম হয়েছে। এর মাধ্যম দিয়েই আজকে আমাদের এই ইরানার আজকের হজের যে প্রথম দিনটা আমরা মিনার তাঁবুতে অবস্থান করছি। আমরা এখানে ফজরের নামাজ আদায় করেছি জামাতের সাথে। আমরা জোহরের নামাজ এইমাত্র শেষ করলাম। আমরা আমাদের পরিবার পরিজনের জন্য, দেশবাসীর জন্য, আমাদের কাছে যারা হজের থেকে আসার সময় যারা আমাদের মাধ্যম দিয়ে আপনাদের কাছে দোয়া চেয়েছে, তাদের জন্য, এলাকাবাসীর জন্য, আমরা সবার জন্য এই মিনার তাঁবুতে আমরা দোয়া করছি। হজের এই মাঠে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক হজের এই কঠিন সফরকে যেন সহজ করে দেয়। কারণ এখন সৌদি আরবে 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলতেছে, প্রচণ্ড খরা, প্রচণ্ড তাপ। তাঁবুর বাইরে হাজীদেরকে বেরোনোর জন্য সৌদি সরকার অলরেডি নিষেধাজ্ঞা দিয়েছে যে আপনারা তাঁবুর বাইরে কেউ বেরোবেন না। কিন্তু আমাদের তো জরুরত আছে বাথরুমে, মনে করেন যে দীর্ঘ লাইনের মাঝেও দেখেন আমাদের এই তাঁবুর মধ্যে 552 জন হুজ্জাজ আছে। এখানে একই তাঁবুতে 552 জন হাজী আছে, 552 জন হাজী আছে আমাদের ইরানা, তার মধ্যে 120 জন আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে আমাদের মুরব্বী, আমাদের এই যে আর এক মুরব্বী, সেই ক্লান্ত হয়ে গেছে, ঘুমাচ্ছে। আমার আঙ্কেল মোটামুটি সুস্থ আছে, ঠিক আছে। আমার হাজিরা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমার হাজিরা অন্তত সুস্থ আছে, সুন্দর আছে। এই যে আমার এক দুর্বল চাচা ছিল, ভাবছিলাম যে হয়তো সে অনেকই করতে পারবে, ঠিক আছে। সেও আল্লাহর রহমতে আল্লাহ পাক তার অনেক ভালো রাখছে, তার শারীরিক কষ্ট নাই, আল্লাহ পাক সবাইরে সুস্থ রাখছে। আমার চাচারও আল্লাহ পাক ভালো রাখছে। আমার চাচি একটু দুর্বল, কিন্তু আমার চাচা স্ট্রং আছে ইনশাল্লাহ। আমার চাচা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর আমাদের মধ্যে আমাদের এই ইরানা ইয়ারে সবচাইতে যে ইয়ং হাজী, আমাদের বাগাট স্কুলের শিক্ষক, আমাদের বাগাট স্কুলের শিক্ষক, দেখেন উনি আছে, উনি আমাদের সবচাইতে ইয়ং হাজী। আমার আঙ্কেলও আছে, উনি ফুডে চাকরি করে, ফুড অফিসার, উনি আমাদের মাঝে আছে। আমাদের দুজন ইয়ং হাজী, আমাদের দুজন আলেম আছে। এই দেখেন আমাদের একজন আলেম, উনি আমাদের নামাজ পড়াইছে, ঠিক আছে। ওনারা দুজনই আলেম, উনি আমাদের জামাতে নামাজ পড়াইছে। আমরা এই যে আমাদের এই যে আর একজন আলেম দেখেন চিড়ে খাচ্ছেন নাকি? চিড়ে, জি, খান। খিদে লাগলে হালকা কিছু খায় নেবেন, খালি পানি খাবেন না। কারণ বাথরুমে যে পরিবেশ খুবই ভয়ঙ্কর অবস্থা। এই এতগুলো লোকের অ্যাকোমোডেশন বাথরুমে করা মুশকিলের ব্যাপার। তা আমরা ইনশাল্লাহ এরপরেও, ঠিক আছে, আমাদেরকে থাকতে হবে। আমাদেরকে আগামীকাল হলো 9 জিলহজ, আরাফার দিন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরাফার দিনটা আমাদের সহি সালামতে আমরা যেন কাটাতে পারি। কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে হাজিরা যেন আল্লাহ পাক সুস্থ রাখে, কারণ হাজিরা আল্লাহর মেহমান।
আল্লাহ বাকি রহমত করবে। এরপরেও বাদ বাকি আপনাদেরও দোয়া আছে, দেশবাসীর দোয়া আছে, আমরা আমাদের যারা পরিবার পরিজন আছে দেশে তাদের দোয়া আছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে দেখালাম যে আমরা একই তাঁবুতে 552 জন হাজি একসাথেই আছি। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আগামীকালকে আজকে মিনায় আমরা ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা আগামীকাল ইনশাল্লাহ আরাফার উদ্দেশ্যে আমরা রওনা হব। আমরা আরাফার ময়দানে যাতে আমাদের হাজী সাহেবরা যাতে সুস্থতার সাথে থাকতে পারে, সবাই আমাদের হুজ্জাজদের জন্য দোয়া করবেন যে আগামীকাল যেন আরাফাটা আমাদের সুস্থতার সাথে। আরাফা হলো হজের সবচাইতে বড় যে ফরজ কাজ, এই কাজ। আর এরপরে আমরা যে মুজদালিফায় আসব, এরপরে আমরা 10 তারিখে জামারাতে কঙ্কন নিক্ষেপ করার মাধ্যম দিয়ে আমরা তওয়াফে জিয়ারা করব। সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয় হলো একটা, যে আমাদের এবারের মিনার তাঁবু যেখানে পড়ছে, আমাদের মিনার তাঁবুটা আসলে খুব একটা মানে ভয়ঙ্কর একটা জায়গা পড়ছে, যেটা বলাই ভাষায় প্রকাশ করার মতো না। যে আমরা এতদিন এরকম কোনো তাঁবু পাইনি। আমাদের তাঁবুটার ডিস্টেন্স হয়ে গেছে জামারা থেকে অনেক দূরে। এখান থেকে তাঁবুর ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটারের মতো হবে। তা আমরা এখান থেকে জামারায় যাব, এরপরে জামারা থেকে আবার মক্কায় যাব। এ কারণে আমাদের দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে। দূরত্বটা হাজী সাহেবরা এই রোদের মধ্যে হাঁটবে, খুবই কষ্ট একটা ব্যাপার। আপনারা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাদের সমস্ত কাজকে যেন সহজ করে দেয়। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আগামীকাল আরাফার দিনে আপনাদের জন্য আমাদের আলেম উলামা সহ যারা আছে তাদের বিশেষ দোয়া হবে। আমরা দোয়া করব ইনশাল্লাহ, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আজকে দেখেন যে পরিমাণ তাপমাত্রা, এই কিসের ভিতরে আমাদের এই তাঁবুতে দেখেন যে প্রত্যেকটা তাঁবুতে এয়ার কুলার আছে, প্রত্যেকটা তাঁবুতে এয়ার কুলার আছে। এরপরেও হাজী সাহেবরা ঘেমে যাচ্ছে, হাজী সাহেবরা এরা সবাই ঘেমে যাচ্ছে, এমনি খুবই খারাপ অবস্থা। আমরা সেই এয়ার কুলারের যে বাতাস, এই বাতাসও তাঁবুকে ঠান্ডা করতে পারতেছে না। 48 ডিগ্রি সেন্টিগ্রেড এখন তাপমাত্রা চলে। সবাই যাতে সুস্থতার সাথে হজের যে কার্যক্রম আছে আমরা যাতে সম্পূর্ণ করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে আমরা যাতে সহি সালামতে সবাই আরাফার ময়দানে পৌঁছাতে পারি, এই জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য আরাফার ময়দানে গিয়ে দোয়া করব। আর ইনশাল্লাহ চেষ্টা করব আরাফার ময়দানে গিয়ে আমাদের তাঁবুর পরিবেশ সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।